নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বাঙালির অতি পছন্দের একটি ট্র্যাডিশনাল রেসিপি কচু পাতা চিংড়ি। এর জন্য এখানে আমি 10টা দুধমান কচু পাতা নিয়েছি। এবার এই পাতার এই মোটা শিরের মতো অংশটা আমরা ফেলে দিচ্ছি। পাতাগুলোকে কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সরু অংশগুলোকে ফেলে দেবো। এখানে মোট আমি 10টা দুধমান কচু পাতা নিয়েছি। সমস্ত পাতাগুলো থেকে দেখুন মোটা শিরগুলোকে আমরা কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা যেইভাবে শাক কাটে সেইভাবে কুচিয়ে নেবো। এর জন্য এইভাবে সমস্ত পাতাগুলোকে একসঙ্গে নিয়ে এরম রোল করে নিলাম। তারপর মাঝখান থেকে কেটে দুটোকে একসঙ্গে রেখে যেইভাবে শাক আমরা কুচিয়ে নিই সেইভাবে এগুলোকে আমরা ঠিক কুচিয়ে নেবো। কোচানোর পর আরো ২-৩ বার আমরা এগুলোকে ধুয়ে নেবো। সমস্ত পাতাগুলো আমাদের কুচিয়ে নেওয়া হয়েছে। এবার এগুলোকে আমরা ভাপিয়ে নেবো। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম জল। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাতাগুলোকে আমরা ভাপিয়ে নেব। এইভাবে এই পাতাগুলো ভাপিয়ে নিলে গলা যে কুটকুট করার ব্যাপারটা থাকে সেটা একদমই থাকবে না। এদিকে পাতাটা ভাপানো হতে হতে আরো কিছু কাজ আমাদের এগিয়ে রাখতে হবে। এখানে নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম চিংড়ি মাছ। খোসা ছাড়ানোর পর ৩০০ গ্রাম হয়েছে। আর নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ নারকেল বাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১.৫ টেবিল চামচ পোস্ত বাটা, ২ টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষেটাকে সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আর এদিকে যে আমরা সর্ষেটাকে বেটে রেখেছি এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে রাখলাম। এই সর্ষে বাটার জলটা আমরা ব্যবহার করব। এদিকে ৪ মিনিটের মতো পাতাটাকে আমরা ভাপিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম ১ চামচ পাতিলেবুর রস। এই লেবুর রসটা দিয়ে দিলে এই যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না। আরো কয়েক সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিয়ে এগুলোকে এবার আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রথমেই আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই ৪০ থেকে ৫০ সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার এগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে আরো ১.৫ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেওয়ার পর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু চিরবির করে উঠলেই আমরা ভাপিয়ে রাখা মানকচু পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমেই কিছুক্ষণ এটাকে আমরা ভেজে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই দুটো উপকরণকে পাতার সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ এটাকে আমরা রান্না করে নেব। আর খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে রান্না করবেন, দেখবেন পাতাগুলো একদম খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা পাতাগুলো ভাপানোর সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ নারকেল বাটা। এবার পাতার সাথে ভালো করে মিশিয়ে নারকেল বাটাটাকে দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। রান্না করতে করতে দেখবেন যে খুব সুন্দর একটা নারকেলের গন্ধ বেরিয়েছে আর তেল ছেড়ে আসবে। প্রায় ৩-৪ মিনিট কিন্তু এইভাবে আমরা রান্না করে নিয়েছি নারকেল বাটা দিয়ে। এখন এতে দিয়ে দিলাম পোস্ত বাটাটা, সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। এই সময় আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ আমরা রান্না করে নেব।
চিংড়ি মাছগুলো দিয়ে আরও মিনিট ২ এর মতো রান্না করে নিয়েছি। এবার যে আমরা সর্ষে বাটার জলটা বানিয়ে রেখেছিলাম, সেই জলটা আমরা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আরও সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। এখন ৫ মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন জলটা শুকিয়ে গেছে, ওপর থেকে কি সুন্দর তেলটা কিন্তু ছেড়ে এসছে। ভালো করে একটু নেড়ে দেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই কাঁচা সর্ষের তেল দেওয়াতেই এর স্বাদটা কিন্তু আরো অসম্ভব ভালো হয়ে ওঠে। এখন হালকা হাতে একটু নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটাকে আমরা সার্ভ করব। কচু পাতা চিংড়ি আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। এটা বহু পুরনো একটি রান্না। বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম কচুপাতা চিংড়ি থাকলে সমস্ত ভাত কিন্তু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।